নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। তো এইটা হচ্ছে নিউ ইয়র্কের আমাদের পরের পার্ট। তো আমরা স্ট্যাচু অফ লিবার্টি দেখে আমরা ব্যাটারি পার্কে নিউ ইয়র্কের আমরা নেমে গেছি। তো সেখান থেকে আমরা সবাই মিলে যাচ্ছি ব্রুকলিন ব্রিজের উদ্দেশ্যে নিউ ইয়র্কের। দেখতেই পাচ্ছেন নিউ ইয়র্ক শহরটাকে খুব সুন্দর লাগছে। তখন বিকেল হয়ে গেছে, আমরা সবাই হেঁটে চলেছি। ব্রুকলিন ব্রিজ নিউ ইয়র্ক শহরের একটা হাইব্রিড তার সংযুক্ত সেতু বা সাসপেনশন ব্রিজ বা সেতু, যা ম্যানহাটন আর ব্রুকলিন বড়োর মধ্যবর্তী ইস্ট নদী জুড়ে বিস্তৃত। 1883 সালের 24শে মে চালু হওয়া ব্রুকলিন সেতুটি ইস্ট নদীর পাড়ের প্রথম স্থির পারাপার ব্যবস্থা। এটি তখনকার পৃথিবীর দীর্ঘতম সাসপেনশন ব্রিজও ছিল, যার মূল স্প্যানটি ছিল 486.3 মিটার এবং উচ্চ জলতলের সাথে সেতুর মাঝে বা ডেকের উচ্চতা 38.7 মিটার। স্প্যানটি প্রথমে নিউ ইয়র্ক ও ব্রুকলিন ব্রিজ বা ইস্ট নদী ব্রিজ নামে পরিচিত হয়, তবে 1915 সালে আনুষ্ঠানিকভাবে ব্রুকলিন ব্রিজের নামকরণও করা হয়। আর এটি খুব বিখ্যাত একটা নিউ ইয়র্কের বলতে পারেন দর্শনের একটা জিনিস। চলে এসেছি, দেখতেই পাচ্ছেন ব্রুকলিন ব্রিজে, আর এটা খুব সুন্দর। এটি জাতীয় ঐতিহাসিক ল্যান্ডমার্ক। ব্রুকলিন ব্রিজটি নিউ ইয়র্ক সিটির একটা ল্যান্ডমার্ক, আর একটা জাতীয় ঐতিহাসিক সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যান্ডমার্কেও এটাকে মনোনীত করা হয়। এখানে বিভিন্ন সিনেমারও শুটিং হয়। তো চলুন আমাদের সাথে দেখে আসবেন ব্রুকলিন ব্রিজ। তারপরে সেখান থেকে আমরা আমাদের সাথে যাবেন দেখতে টাইমস স্কয়ার। তো দেখতে থাকুন। দেখুন কত সুন্দর ব্রুকলিন ব্রিজটি। সেদিনটা ছিল পুরো গরমও লাগছিল ভীষণ। তো আমরা হেঁটে হেঁটে তিনজনে যাচ্ছিলাম। তো আমার ইনলজরা বসেছিলেন একটা পার্কে, ওনারা অতটা হাঁটতে পারেনি, এটা তো বেসিক্যালি হেঁটে যাওয়া। তো আমরা তিনজনেই যাচ্ছিলাম। বিশাল বড় ব্রুকলিন ব্রিজ, খুব সুন্দর রোমাঞ্চকর অনুভূতি লাগছিল আমাদের। এখানে জানেন তো অনেক সিনেমার শুটিংও হয়েছে, যেমন গডজিলা, এটা সবাই আমরা দেখেছি কম বেশি, সেটা স্পাইডারম্যান 2, আর হিন্দিতে কাল হো না হো। এছাড়াও প্রচুর প্রচুর সিনেমার শুটিং ব্রুকলিন ব্রিজে হয়েছে। আর এটা দেখতেও অসাধারণ একটা স্থাপত্য ব্রুকলিন ব্রিজ, যেটা সত্যি মানে কল্পনা করা যায় না, না দেখলে সেই অনুভূতিটাকেও ওখানে আমি বোঝাতে হয়তো পারবো না। তাও আমি চাইছি যতটা আপনারা আমার ব্লগ দেখে আপনারা বুঝতে পারেন। খুব সুন্দর এই ব্রিজটি। ব্রুকলিন এই ব্রিজটি উত্তরে ম্যানহাটন সেতু, উইলিয়ামসবার্গ সেতু, কুইন্সবরো সেতুর সাথে ম্যানহাটন দ্বীপ আর লং আইল্যান্ডকে সংযোগকারী 4টি টোল মুক্ত যানবাহন সেতুর দক্ষিণতম। সেতুটি কেবল যাত্রীবাহী যানবাহন, পথচারী, সাইকেল চলাচলের অনুমতিই রয়েছে। উদ্বোধনের পরে পর্যটকদের একটা বড় আকর্ষণ ব্রুকলিন এই ব্রিজটি নিউ ইয়র্ক সিটির আইকনে পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে সেতুটিতে শারীরিক বিভিন্ন স্টান্ট, অনুষ্ঠান, পারফরমেন্সের পাশাপাশি এগুলো পর্যটকদের কাছেও একটা দর্শনের একটা স্থান হিসাবে, আইকন হিসাবে এটা পরিচিত হয়েছে। তো আমাদের খুব ভালো লাগছিল। আমরা ওখানে একটা সুন্দর ভিউও পেয়েছি নিউ ইয়র্ক সিটিটার, অসাধারণ একটা ভিউ চারিদিকে। তো আমরাও খুব এনজয় করছিলাম। তো আপনারাও দেখুন আমাদের সাথে সেই ঐতিহ্যবাহী ব্রুকলিন ব্রিজ। দেখুন এই ব্রুকলিন ব্রিজের উপরে উঠে নিচে শহরটিকে কত সুন্দর লাগছে। একটা সুন্দর, আমরা এইটা বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছিল।
পুরো ভিউটা আমি ক্যাপচার করেছি যতটা পেরেছি, কিন্তু দেখুন চোখের সামনে দেখা একটা আলাদাই অভিজ্ঞতা। তো আশা করি আমার ব্লগটা আজকে আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকুন আমার সাথে আজকের ব্লগটা। তো ব্রুকলিন ব্রিজ ঘুরে আমরা সাবওয়ে ধরে নিউ ইয়র্কের আমরা চলে গেছিলাম তার পরবর্তী ডেস্টিনেশন টাইমস স্কয়ার, অন্যতম আরেকটা পর্যটন স্থান নিউ ইয়র্কের, একটা আইকনিক স্পট বলতে পারেন। তো এই হচ্ছে নিউ ইয়র্কের সাব রেলওয়ে। তো এই যে আমরা উঠে গেছি ট্রেনে, এই ট্রেন ধরে আমরা পৌঁছে যাব টাইমস স্কয়ারে। চলুন যাই এবার টাইমস স্কয়ার। তো এইবারে আমরা চলে এসেছি নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে। টাইমস স্কয়ার এক অনবদ্য পর্যটন স্থান নিউ ইয়র্কের। তো আপনাদের আজকে আমাদের সাথে চলুন নিউ ইয়র্কের এই টাইমস স্কয়ারটিতে। দেখুন এখানে আসলেই যেন এই নিউ টাইমস স্কয়ার নিউ ইয়র্কের এক আলাদাই রূপে সব সময় যেন দাঁড়িয়ে থাকে। আমি যতবারই এখানে এসেছি ততবারই যেন মুগ্ধ হয়ে দেখেছি টাইমস স্কয়ারকে। এর গ্ল্যামার যেন দিন দিন বেড়েই যায়, একইভাবে থাকে টাইমস স্কয়ার। যেহেতু এখানে কিন্তু এটা সত্যি চারিদিকে ইট কাঠ পাথরের বাড়ি, কিন্তু এদের যে বিপণনীর বিভিন্ন বিজ্ঞাপন যে বড় বড় স্ক্রিনে দেখায়, চারিদিকে লাইট, মানুষের সমাগম, মানুষের ভরপুর জনসমাগম, এগুলোই যেন টাইমস স্কয়ারকে আলাদা করে রেখেছে সবার সাথে। তো চলুন আজকে আমাদের সাথে টাইমস স্কয়ারে। এবং টাইমস স্কয়ারে আজকে আমরা এই দিনে থেকে কিছুক্ষণ আমরা ওখানে টাইম স্পেন্ড করে তারপরে নিউ জার্সিতে আমাদের অ্যাপার্টমেন্টে আমরা আবার ব্যাক করলাম বাসে করে। তো দেখতে থাকুন, আমি যতটা পারি আপনাদের দেখাচ্ছি, আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমি আরও নতুন নতুন ব্লগ দেওয়ার উৎসাহ বোধ করব। তো দেখতে থাকুন আজকে টাইমস স্কয়ার, দেখুন কত সুন্দর চারিদিকটা। এরপরে আমরা যাচ্ছি টাইমস স্কয়ারের বাস টার্মিনালে। এখান থেকেই আমরা বাস ধরে আমাদের বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা আমি এই অবধিই রাখছি। পরবর্তী আমাদের আরও ঘোরার ব্লগ আমি নেক্সট ব্লগে দেব।
তো আপনারা আমাকে সাপোর্ট করুন এইভাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা। হ্যাঁ হ্যাঁ, আসো আসো, চলো চলো।